এই মুহূর্তে সালাউদ্দিন শোয়েব চৌধুরী রয়েছেন। সালাউদ্দিন সাহেব, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। সম্পাদক ব্লিটজ তিনি রয়েছেন। বাংলাদেশে ইউনূস সরকারের 100 দিন। জি, আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেখানে দেখুন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের রকেট গতি, মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবার ত্রাহিদশা। আগে মধ্যবিত্ত পরিবারের সপ্তাহে 7 দিন মাছ মাংস খেত, এখন সপ্তাহে 5 দিন আলু ভর্তা খেতে কষ্ট হচ্ছে। নিম্নবিত্তরা একবেলা খাবারই জোগাড় করতে পারছেন না। এই যে না নীরব দুর্ভিক্ষ। মুদ্রাস্ফীতি এখন 12% ছাড়িয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে একবারে। বহু প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী ছাঁটাই চলছে। ব্যাংকগুলোর তারল্য সংকট, গ্রাহকরা টাকা তুলতে পারছেন না। মিথ্যে মামলা দায়েরের ফ্রিস্টাইল বাণিজ্য চলছে। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ নিরীহ লোকদের বিরুদ্ধে মামলা দায়ের চলছে। মামলা দায়েরের হুমকি দিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে পড়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। ইউনূস সাহেবের পছন্দের লোকদের বসানো হয়েছে উপদেষ্টা পদে। এদের বেশিরভাগই অনভিজ্ঞ কিংবা বয়সের ভারে নুজো। আগেই শুনেছি সমন্বয়কারীর সংখ্যা 154, এখন দেখছি ঘুরে ফিরে মাত্র 10-12 জন নানা সুযোগ সুবিধা নিচ্ছেন। অন্যদের খবর নিচ্ছেন না স্বয়ং ইউনূস সাহেব এবং ওনার সরকার। এমনকি হাসিনা বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থাও নিচ্ছে না। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও অনেকেই বিনা চিকিৎসায় মারা গেছেন। ইউনূসের আশেপাশে থাকা কিছু সমন্বয়কারী 3-4 কোটি টাকার দামি গাড়ি হাঁকাচ্ছেন, টাকা কামাচ্ছেন। দেশ জুড়ে চলছে ব্যাপক লুটপাট, চাঁদাবাজি। বিকেল হলেই শহরের রাস্তাগুলো চলে যায় ছিনতাইকারীদের দখলে। গণমাধ্যম কর্মীদের মাঝে আতঙ্ক। শতাধিক সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। অনেক সাংবাদিককে হত্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা আছেন জ্বলন্ত নরকের ভেতর। অত্যাচার, নিপীড়ন, হুমকি, আক্রমণ চলছে। ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি উঠছে। এমনকি জয় শ্রীরাম স্লোগানকে সন্ত্রাসী স্লোগান ঘোষণার দাবি উঠছে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা তুলে নেওয়ার প্রস্তাব দিচ্ছেন সরকারের লোকজন। এই হলো এক নারকীয় পরিস্থিতি। ইউনূস সরকার তো ফেলিওর, পরে সলিউশন কি? কিভাবে অধিকার সুরক্ষিত হবে? 30 সেকেন্ড। ধন্যবাদ। দেখুন, ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমত একটা তথ্য দিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দিব যে ইউনূস সরকার বাংলাদেশের যে মিশনগুলো আছে বিদেশে, সেখানে বাছাই করা ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী লোকদেরকে পাঠাচ্ছে ওয়াশিংটনে। মুশফিকুল ফজল আনসারী, যে চরমভাবে ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন সমস্যার সমাধানটা কোথায়? সমস্যার সমাধান হলো যে 5 নভেম্বর ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর অ্যাকচুয়ালি ইউনূস সরকার এটা এখন লাইফ সাপোর্টে চলে গেছে। আমাদেরকে শুধুমাত্র এখন অপেক্ষা করতে হবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিনটা পর্যন্ত। যেহেতু মোহাম্মদ ইউনূস একজন ট্রাম্প হেটার হিসাবে চিহ্নিত, পরিচিত, ট্রাম্প সেটা ভালো করে জানেন। এবং আমি আপনাকে নিশ্চিত করতে পারি, রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদেরকে আশ্বস্ত করতে পারি যে 20 জানুয়ারি, আগামী বছর 20 জানুয়ারির পর এই সরকারের পরিণতি কি হবে সেটা এই সরকারের লোকেরা জানে না, ওদের সমর্থকেরাও জানে না। আমরা জানবে, বুঝতে পারছি, আমরা এখন বলবো না। ঠিক। দীপাঞ্জন বাবু, 30 সেকেন্ড। যেমনটা বললেন সালাউদ্দিন সাহেব, 20 জানুয়ারির পর এরা বুঝতে পারছে না এদের সঙ্গে কি হবে। 100 দিনের পরে ইউনূস সরকারের ব্যর্থতা, তার ফেলিওর এবং তার পরিপ্রেক্ষিতে কি সলিউশন?